চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা শিকদার বাড়ি থেকে চৌধুরীহাট পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত ও জলাবদ্ধতা। বৃষ্টির পানি জমে অনেক গর্ত এখন মিনি পুকুরে পরিণত হয়েছে, ফলে যানবাহন চলাচল প্রায় অচল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গর্ভবতী নারী, অসুস্থ রোগী ও জরুরি চিকিৎসা প্রয়োজন এমন মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রস্তাব দিলেও অনেক সময় কেউ এই পথে যানবাহন চালাতে চান না, ফলে জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সড়কটি হিন্দু, মুসলিম ও বড়ুয়া তিন সম্প্রদায়ের হাজারো মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হলেও বছরের পর বছর এর উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের পশ্চিম পাশে ঢেমশা উচ্চ বিদ্যালয় এবং পূর্ব পাশে কেরানীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। প্রতিদিন শত শত শিক্ষার্থী ভাঙাচোরা, কাদা ও গর্ত ভরা রাস্তা ব্যবহার করে বিদ্যালয়ে যেতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়দের দাবি, পথে পড়ে অনেক কোমলমতি শিশু আহত হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ সড়ক হয়েও কেন দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা অবিলম্বে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই সড়ক পুরোপুরি অচল হয়ে পড়বে। আমরা প্রতিদিন রাস্তায় দিয়ে যাচ্ছি, আমাদের খুব কষ্ট হচ্ছে। বেশি ভাঙ্গা আমরা স্কুল তো যেতে পারি। চট্টগ্রামের সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের শিকদার বাড়ি থেকে চৌধুরীহাটমুখী যে সড়কটি রয়েছে, আসলে এই সড়কটির অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এক একটা মিনি পুকুর, সড়কের একটু পরপরে কিন্তু এক একটা মিনি পুকুর মনে হচ্ছে যে কোনো একটি বিলের গর্ত বা কোনো একটি কূপ। আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই সড়কে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে। এই লোড নয় আওরা ভাঙা মানুষ যদি মহিলার নিতে গেলে অস্ত্র খুবই খারাপ। এক গাড়ির ভাড়া 30 টাকা, খরচ হচ্ছে 500 টাকা। ব্যারিং যাগই, স্প্রিং ভাঙা যাগই, গ্লাস ভাঙা যাগই, ড্যামসার মতন রাস্তা আর হর্মিক কেনে 7 কেন্দ্রের মধ্যে এই আগত 5 বছর ধরে অবস্থা। সড়কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সড়কের পশ্চিম প্রান্তে রয়েছে ঢেমশা চৌধুরীহাট হাই স্কুল এবং কেরানীহাটমুখী যেই প্রাইমারি স্কুলটি রয়েছে। আসলে দুই স্কুলে প্রতিনিয়ত কিন্তু শত শত স্কুল ছাত্রী যাতায়াত করে। প্রায় সময় অনেক কোমলমতি শিশুরা কিন্তু এই সড়কে গর্তে পড়ে কিন্তু তারা আহত হয় এবং তাদের ড্রেস নষ্ট হয়। আরেকটা দীর্ঘদিনের একটা আমাদের উত্তর ঢেমশা 6 নম্বর ওয়ার্ড, এই রাস্তাটি বন্যা প্লাবিত এলাকা। এখানে বন্যায়, বর্ষাকালে বন্যার মৌসুমে এই রাস্তাটি সম্পূর্ণ বন্যা প্লাবিত এলাকা। হাজার হাজার মানুষ এই দুঃখ কষ্টে তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আসলে আপনাদের মাধ্যমে আমি ওই উপজেলা প্রশাসনকে জানতে চাই, অতি দ্রুত এই রাস্তাটি যাতে সুষ্ঠুভাবে সঠিকভাবে তদন্ত করে এই রাস্তাটি অতি দ্রুত কাজ করার জন্য আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। বিষয়, এই সড়কের আসলে তিন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, হিন্দু, বড়ুয়া, মুসলিম। তিন সম্প্রদায়ের মানুষ বসবাসের পরও কিন্তু এই সড়কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। কষ্ট হচ্ছে আমাদের রাস্তাটি, এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। আমরা চাই প্রশাসনের কাছে এবং মাননীয় এমপি মহোদয়ের কাছে এই রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করে দেয়। সেজন্য আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গর্ভবতী মহিলা থেকে শুরু করে কোনো এমার্জেন্সি রোগী যদি এই সড়ক দিয়ে আসলে নেওয়ার জন্য চেষ্টা করে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু কোনো গাড়ির দেখা পায় না, কারণ এই সড়কের টাকার উপর টাকা দিলেও কোনো গাড়ি আসতে চায় না, কারণ এই সড়ক ಬಾಜಿ ಎಡತೆ ಕ್ಯಾಂಗರ್ ಎಕ್ತಿ ಮಾರ ಆಯ್ತು ಕರಿഞ്ഞ ಎಡ ಕ್ಯಾಂಗರ್ ಎಡ ರೋಡ್ ಮಧ್ಯೆ ದಿರೆ ಹಮ ಅವಸ್ಥಾ ದೇತಿ ಮಾತಿ ಈ ಹಾನು ಎಡ ಅಡ್ಡ ಗಡ್ಡ ಹೋಗಿ এই রোড মধ্যে বারামারি লেবার ক্যাঙ্গর আর সমাজে হয় বস ধরে দেখি রোড বের আর অনুন্নত নগরের কিছু নগরের ইন্তহান কিছু সরকারের খালি নগর ওনারা মন্ত্রী নগর ওনারা পারিবারিকও কি করিবেন। 2000 থেকে 1000, 3000, 5000 পর্যন্ত তাদেরকে ভর্তুকি দিতে হয়, তাই তারা 50 টাকা বা 30 টাকা ভাড়ার জন্য এই সড়কে কখনোই আসতে চায় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই, আসলে এই সড়কে দীর্ঘদিন বিগত 1 যুগ ধরে কিন্তু এই সড়কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। লাগলে কিন্তু হালকার উপর ঝাপসা করে কিন্তু তারা এই সড়কের যারা বাসিন্দা রয়েছে তাদেরকে মোটামুটি ভাবে বুঝ দিলেও তারা কিন্তু দীর্ঘদিনের যে এই রাস্তার ভোগান্তি, এটা কিন্তু স্থায়ীভাবে চাচ্ছেন। তারা বারবার চেষ্টা করেছেন এই সড়কের আশেপাশে যারা আছেন তারা যাতে এই সড়কটি খুব দ্রুত সংস্কার করে তাদেরকে একটু স্বস্তিতে নিয়ে আসে।